Hello guys, how are you? I think you are fine by the grace of Almighty. I'm also fine by the grace of Almighty. Welcome to my YouTube channel Learn with Sultan Joy. So let me introduce at first. I am Muhammad Sultan Mia, lecturer from 36 BCS, Department of English, Shoaib Bulbul Government College, Pabna. So I am an English teacher. Okay. Today's lecture, what shall we discuss today? So today's lecture is theme writing and it is unit 7 human relationship and the lesson number 2 and the lesson number 2 title is love and friendship. Okay, and for a better understanding I am using Bangla. So এই কবিতাটার actually there is no title. এটাকে আমরা বলতে পারি blow. এই কবিতাটা অ্যাকচুয়ালি এটা কোনো কবিতা না, এটা হচ্ছে একটা গান যেটা উইলিয়াম শেক্সপিয়ারের একটা বিখ্যাত ড্রামা অ্যাজ ইউ লাইক ইটের মধ্যে পাওয়া যায়। তো অ্যাজ ইউ লাইক ইটের এই ব্যাকগ্রাউন্ডটা অর্থাৎ প্লটটা আমাদের কিছু জানতে হবে। এখানে দুইটা ভাই ছিল, বড় ভাই হচ্ছে ডিউক সিনিয়র এবং ছোট ভাই হচ্ছে ডিউক ফ্রেডরিক। ওকে, তো আগেকার দিনে ছোট ছোট এলাকা নিয়ে যারা রাজ্য শাসন করতো তাদেরকে বলা হয়তো ডিউক। তো ডিউক হচ্ছে ইট ইজ দ্য টাইটেল, সো এটা হচ্ছে তাদের উপাধি। সো ডিউক সিনিয়র হচ্ছে বড় ভাই, ছোট ভাই হচ্ছে ডিউক ফ্রেডরিক। তো ডিউক ফ্রেডরিক ষড়যন্ত্র করে তার বড় ভাইকে ইউজরাপ্ট করে, ক্ষমতা থেকে উৎখাত করে সে নিজেই সিংহাসনে বসার পরে তার বড় ভাই ডিউক সিনিয়রকে সে কিন্তু নির্বাসনে পাঠিয়ে দেয়, এক্সাইলমেন্টে পাঠিয়ে দেয়। কোথায় এক্সাইলমেন্টে পাঠিয়ে দেয়? হচ্ছে ফরেস্ট অফ আর্ডেন নামের একটা জঙ্গল আছে, সেই জঙ্গলে পাঠিয়ে দেয় এবং সেই জঙ্গলটা হচ্ছে ফ্রান্স এবং বেলজিয়ামের মাঝ বরাবর একটা ফরেস্ট। যদিও এটা ক্রিটিক্সরা বলছে যে সাম ক্রিটিক্স সেজ দ্যাট এই জঙ্গলটা অ্যাকচুয়ালি ইংল্যান্ডেই, কেউ বলছে স্ট্র্যাটফোর্ড অন অ্যাভেনিউ অর্থাৎ শেক্সপিয়ার বার্থ প্লেসের কাছাকাছি একটা জায়গা। সো হোয়াট এভার, এখানে এই ড্রামাতে বলা হচ্ছে এটা হচ্ছে ফ্রান্স এবং বেলজিয়ামের মাঝখানে একটা বন। ডিউক সিনিয়রকে যখন এক্সাইলমেন্টে পাঠিয়ে দেওয়া হয় তার সাথে তার কিছু সভাসদ বর্গ, অ্যাটেন্ডান্ট বলা হয় অ্যাকচুয়ালি, এই অ্যাটেন্ডান্টকে পাঠিয়ে দেওয়া হয়। অ্যামেন্স, তারপর জ্যাক্স, এরাও কিন্তু অ্যাটেন্ডান্ট ছিল এবং আরও 2-4 জন তার অনুগত বাহিনী যারা ছিল, তাদেরকে সহ পাঠিয়ে দেওয়া হয়। এখন এই ডিউক সিনিয়রের একটা মেয়ে ছিল, তার নাম ছিল হচ্ছে রোজালিন্ড, দেখতে খুবই সুন্দর, স্মার্ট, অনেক বুদ্ধিমতী। এবং আবার ডিউক ফ্রেডরিকের একটা মেয়ে ছিল, তার নাম হচ্ছে সিলিয়া। সো সিলিয়া এবং রোজালিন্ড এরা কিন্তু হচ্ছে দুজন কাজিন। ওকে, এবং তারা আবার একে অপরকে খুব ভালোবাসতো, তাদের মধ্যে কিন্তু কোনো শত্রুতা ছিল না। ডিউক সিনিয়রের একজন বোজম ফ্রেন্ড ছিল, তার নাম হচ্ছে রোল্যান্ড ডি বয়। এই রোল্যান্ড ডি বয় কিন্তু অভিজাত বংশীয় একটা ফ্যামিলি। তো এই রোল্যান্ড ডি বয় আবার 3টা ছেলে ছিল। একজন হচ্ছে বড় ছেলের নাম হচ্ছে অলিভার, মেজো ছেলের নাম হচ্ছে জ্যাক এবং ছোট ছেলের নাম হচ্ছে অরল্যান্ডো। তো এই গল্পের যে হিরো অরল্যান্ডো, এই গল্পের যে অন্যতম নায়িকা সেটা হচ্ছে রোজালিন্ড। এদের দুজনের মধ্যে একটা লাভ রিলেশন হয়। ওকে, ঘটনাচক্রে কিন্তু সবাই ওই অলিভার, সিলিয়া, রোজালিন্ড পুরুষ সেজে সেই বনে চলে যায় গ্যানিমেড ছদ্মনাম ধরে। সিলিয়া সেখানে ছদ্মবেশে চলে যায়, সবাই সেখানে ছদ্মবেশে চলে যায় এবং ঘটনাচক্রে সবার একটা হ্যাপি এন্ডিং হয়। তো সেইখানে এই গানটা কে লিখেছে? মূলত এই গানটা লিখেছে ওই যে আমাদের ডিউক সিনিয়রের যে একজন সহচর ছিল, তার নাম হচ্ছে অ্যামেন্স। সে কিন্তু এই গানটা রচনা করছে, ভেরি মাইনর ক্যারেক্টার। এই নাটকে তার কিন্তু খুব একটা দেখা যায় না, খুব একটা সরব উপস্থিতি নেই, কিন্তু মাত্র 2টা গান তিনি রচনা করেছেন এবং এই 2টা গানের মধ্য দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি এই পুরো ড্রামাটার তিনি কিন্তু প্লটটাকে আরো বেশি ডেভেলপ করেছেন। তো এই গানটা আসলে কোন পারপাসে লেখা হয়েছিল? গানটা লেখা হয়েছিল যে মানুষ কত নিষ্ঠুর, তারা কত অকৃতজ্ঞ, তারা মানুষকে হত্যা করে, ব্লাডশেড করে, ষড়যন্ত্র করে, ক্ষমতা থেকে উৎখাত করে, যেমন বড় ভাই ছোট ভাইকে করেছে। ঠিক আছে, তো সেই মানুষ এত নিষ্ঠুর, তারা এই যে বনের পরিবেশে আছে, ফরেস্ট অফ আর্ডেন আছে, সেখানে শীত, সেখানে ঝোড়ো হাওয়া, সেখানে বৃষ্টি, সেখানে থাকার কোনো বড় প্যালেস নাই, রাজপ্রাসাদ নাই, এত কিছুর মাঝেও তাদের কাছে মনে হচ্ছে যে এই বনটাই তাদের কাছে সবচেয়ে বেশি ভালো জায়গা বসবাসের জন্য। কেন? কারণ এইখানে কোনো কি নাই, মানুষের মধ্যে শত্রুতা নাই, মানুষের মধ্যে বিভেদ নাই, মানুষের একে অপরকে হত্যা করার কোনো পরিকল্পনা নাই, ক্ষমতা দখল করার কোনো পরিকল্পনা নাই,
করাপশনের কোনো পরিকল্পনা নাই, এখানে শুধু জীবনে বেঁচে থাকাটা এখানে মুখ্য বিষয়। সো এইখানে হচ্ছে ইট ইজ নাথিং বাট এ কম্প্যারিজন বিটুইন দ্য ম্যান অ্যান্ড দ্য নেচার। তো এই তারা যে আসলে এই অ্যামিনস এই গানটা গিয়েছিল এই জন্যই যে আমরা আসলে এখানেই সুখে আছি, এটাই হচ্ছে জলি অ্যাটমসফিয়ার আমাদের রাজপ্রাসাদ থেকে। কেননা রাজপ্রাসাদ এমন একটা জায়গা যেখানে হয় কাউকে তোমাকে অ্যাটাক করতে হবে, নইলে তুমি কাউকে দ্বারা অ্যাটাকড হইবা, ঠিক আছে? ওকে, আর শেক্সপিয়ার সম্পর্কে তো তোমরা জানোই, সে 1564-এ জন্মগ্রহণ করেছিল এবং ডাইড করেছিল 1616-এ। এখন তার যে জন্মস্থান সেটাকে বলা হয় স্ট্র্যাটফোর্ড অন অ্যাভন, এই জন্য তার একটা টাইটেল আছে, সেটা হচ্ছে বার্ড অফ অ্যাভন। অ্যাভনটা কি? অ্যাভন হচ্ছে ইটস নেম অফ আ রিভার। ওকে, তো দ্য ফার্স্ট লাইন ইজ blow blow thou winter wind, you know the blow means প্রবাহিত হওয়া, মানে তুমি প্রবাহিত হও, বয়ে চলো, দাও thou দাও, it's a old English language, thou means you winter wind। তাহলে দেখো প্রথম ওয়ার্ড দুটোই হচ্ছে blow, it is a repetition of the consonant sounds, that is why it is called the alliteration। so alliterationটা কি? অ্যালিটারেশনটা হচ্ছে দুইটা কনসোনেন্ট সাউন্ডসের রিপিটেশন হবে, যেমন এখানে বি ব্লো, অথবা পুরো দুটো ওয়ার্ডেরই রিপিটেশন হবে, তাহলে ইটস এ অ্যালিটারেশন। অনেক সময় তোমাদের ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা অ্যালিটারেশন, সিমিলি, মেটাফোর এগুলো কিন্তু আসে। দা উইন্টার উইন্ড, তুমি উইন্টার উইন্ড। আমরা জানি শীতের বাতাসকে অ্যাকচুয়ালি এখানে একজন ব্যক্তি হিসেবে কল্পনা করা হচ্ছে, একটা পার্সনিফাই করা হচ্ছে, দ্যাট ইজ ওয়াই এই টার্মটাকে বলা হয় পার্সনিফিকেশনও কিন্তু ইম্পর্টেন্ট ফর ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে। তো এখানে বলা হচ্ছে ব্লো বয়ে যাও তুমি শীতের বাতাসকে এখানে মানুষের সঙ্গে তুলনা করা হচ্ছে। তারপরে সেকেন্ড লাইন বলা হচ্ছে দাউ আর্ট নট সো আনকাইন্ড। আর্ট মিন্স ART, এখানে আর্ট মানে শিল্পকলা, নো, আর্ট মিন্স দাউ আর্ট মানে ইউ আর নট সো আনকাইন্ড, তুমি এতটাও আনকাইন্ড নও। অর্থাৎ ইংল্যান্ডের শীত সেটা অনেক বেশি কষ্টের, বাইরে অনেক বেশি মানে ফ্রোজেন হয়ে থাকে সব কিছু, তারপরে তুষারপাত হয়, সেখানে হাড় কাঁপানো শীত পড়ে। বলছে যে তুমি এতটাও আনকাইন্ড নও অ্যাজ ম্যানস ইনগ্র্যাটিটিউড, যতটা মানুষ অকৃতজ্ঞ, অর্থাৎ মানুষই বেশি অকৃতজ্ঞ তোমার চেয়ে। তোমার কষ্ট আমাদের কাছে কিছুই নয়, তোমার কষ্ট আমরা সহ্য করতে, উই ক্যান বেয়ার ইট, বাট মানুষের যে অকৃতজ্ঞতা সেটা কিন্তু আসলে সহ্য করা যায় না, ঠিক আছে? এই জন্য বলা হচ্ছে ইউ আর মোর কাইন্ড দেন দ্য হিউম্যানস ইনগ্র্যাটিটিউড। ওকে, তাহলে দিস ইজ এ কম্প্যারিজন। এই কম্প্যারিজনকে কিন্তু আমরা আসলে বলছি সিমিলিটা কি? সিমিলি ইজ কম্প্যারিজন বিটুইন টু ডিসিমিলার থিংস, দুটো আলাদা আলাদা জিনিসের সাথে তুলনা করাকে বোঝানো হচ্ছে সিমিলি। সেখানে উল্লেখ থাকবে অ্যাজ অথবা লাইক, আর একই জিনিস যেখানে অ্যাজ অথবা লাইক থাকবে না সেটাকে বলা হবে মেটাফোর। দেখো এখানে মানুষের অকৃতজ্ঞতার সঙ্গে শীতের বাতাসকে তুলনা করা হচ্ছে, তাহলে দুটো ডিসিমিলার থিংস, এবং এই তুলনাটাকেই বলা হচ্ছে সিমিলি। ওকে, আর মেটাফোর কখন হয়তো? যখন হয়তো এখানে কোনো অ্যাজ অথবা লাইক থাকতো না। ওকে, সো তাহলে আমরা বুঝলাম যে এই 3 লাইন আমরা বুঝলাম যে মানুষের অকৃতজ্ঞতাটাই সবচেয়ে বেশি আনকাইন্ড, শীতের বাতাসটাও এত বেশি আনকাইন্ড না। তারপর বলা হচ্ছে দাই টুথ ইজ নট সো কিন, দাই মিন্স ইয়োর, ইটস ওল্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অলরেডি আই হ্যাভ সেড, দাই মিন্স ইয়োর টুথ মানে তোমার দাঁত, ইজ নট সো কিন মিন্স ভেরি শার্প, ধারালো, তীক্ষ্ণ, ঠিক আছে? তো বলা হচ্ছে তোমার দাঁত এতটাও বেশি ধারালো নয়। আমরা অনেক সময় বলি না যে শীতের সকাল, যেমন আমার হাড় কাঁপানো শীত যেন কামড় দিচ্ছে শরীরে, এই জন্য এটাকে বলা হচ্ছে যে তোমার দাঁত এতটাও বেশি ধারালো নয়, বিকজ দাউ আর্ট নট সিন, দ্যাট মিনস ইউ আর নট সিন, কারণ তোমাকে তো দেখা যায় না, শীতের বাতাস তোমাকে দেখা যায় না। Although thy breath be rude, যদিও তোমার নিঃশ্বাস be rude, অনেক সময় বেশি রুড হয়ে যায়, মানে কি অনেক বেশি ভায়োলেন্ট হয়ে যায়, প্রচন্ড শক্তি থাকে। তো এখানে দেখো ওই অলদো দ্বারা আসলে এটার মানে কাউন্টার পার্টটাকে বোঝানো হচ্ছে। কেন কাউন্টার পার্টকে বোঝানো হচ্ছে? বলা হচ্ছে যে শীতের বাতাস, তোমার নিঃশ্বাস কিন্তু খুব রুড,
তুমি কিন্তু খুব ভায়োলেন্ট, ইচ্ছা করলে তুমি প্রচন্ড শীতে সবকিছু জমিয়ে দিতে পারো, মানুষকে মেরে ফেলতে পারো, মানুষকে জমাট বাঁধিয়ে ফেলতে পারো, মানুষের জীবনযাত্রাকে একদম স্ট্যান্ড স্টিল করে দিতে পারো। যদিও তুমি এটা পারো, তোমার এত শক্তি আছে, কিন্তু তোমার এই শক্তিটাকে কিন্তু আমরা চোখে দেখি না, মানে সহজে আমাদের চোখে ধরা পড়ে না যে তোমার এত শক্তি আছে। কিন্তু এত শক্তি থাকার পরেও তুমি তোমার দাঁত বা তোমার এই শক্তিটাকে কিন্তু তুমি আমাদেরকে দেখাও না। তোমার সেই শক্তিটাকে দিয়ে আমাদেরকে এতটাও ক্ষতি করো না, তোমার সেই শক্তি দিয়ে আমাদেরকে এতটাও বিপর্যস্ত করো না, তোমার সেই শক্তি দিয়ে আমাদেরকে এতটাও মানসিকভাবে আঘাত করো না, যতটা মানসিক আঘাত করে মানুষের অকৃতজ্ঞতা, মানুষের ইনট্রিগ ষড়যন্ত্র, মানুষের দ্বন্দ্ব কনফ্লিক্ট, মানুষের মধ্যে বিভেদ, দ্বন্দ্ব এবং যুদ্ধ, সব কিছু। অর্থাৎ এই যে ব্লাডশেড, হত্যা, কিলিংস, এই যে হত্যা, গুম, খুন, যাই বলি না কেন, এই সব কিছু এতটাই বেশি মারাত্মক। তোমার যতটা মারাত্মক বিষয়গুলো আছে সেগুলোও থেকেও মানুষের এই মারাত্মক বিষয়গুলো, ইট ইজ মোর ডেঞ্জারাস। ওকে, সো দিস ওয়াজ দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা। সো হ্যাভ এ লুক এট দিস, দ্য নেক্সট লাইন। হেই হো সিং হেই হো আনটু দ্য গ্রিন হলি। সো হেই হো সিং হেই হো, ইট ডাজন্ট বিয়ার এনি মিনিং অ্যাকচুয়ালি। এটা হচ্ছে আনন্দের বহিঃপ্রকাশ, ইট ইজ এক্সপ্রেশন অফ জয়। ঠিক আছে, তো এই এক্সপ্রেশন অফ জয় আমরা অনেক সময় বলি হুররে, আমরা অনেক সময় বলি যে গানের মধ্যে বলি লালা লালা লালা, অথবা আমরা বিভিন্ন প্রকার সাউন্ড, this kinds of sounds we produce in our songs, in our Bengali songs. So similar things here, যে হেই হো সিং হেই হো, দ্যাট মিন চলো আমরা একসাথে আনন্দ করি। তাহলে আমরা ভুলে যাই, কি ভুলে যাই? আমরা যে রাজপ্রাসাদে ছিলাম সেটা ভুলে যাই, কোটি লাইফ লিড করতাম সেগুলো আমরা ভুলে যাই। উই আর ভেরি মাচ কমফোর্টেবল হিয়ার, আমরা আরো এইখানেই বেশি কমফোর্ট ফিল করছি ওইখানে থেকে। কারণ ওইখানে থাকলে আমাকে কি করতে হইতো? একটা ষড়যন্ত্র করতে হইতো, যে কোনো রাজ্যকে হয়তো অ্যাটাক করতে হবে, অথবা কোনো রাজ্য আমাকে অ্যাটাক করবে সেই জন্য ডিফেন্স দিতে হবে, অথবা কার মনের মধ্যে কি আছে সেগুলো খুঁজে বের করতে হবে, গোয়েন্দাগিরি করতে হবে, লটস অফ প্রবলেম। তো এত প্রবলেম এর মধ্যে না থেকে চলো আমরা যে এখানে আছি, এই শীতের মধ্যে, এই গাছের নিচে, খোলা আকাশের নিচে এখানে আছি, বরং ইট ইজ মোর কমফোর্টেবল, এখানে আমরা ভালো আছি। এই জন্য চলো আমরা গান করি, হেই হো সিং হেই হো আনটু দ্য গ্রিন হলি। গ্রিন হলির মধ্যে, হলি হচ্ছে পাতা, পল্লব, সবুজ বৃক্ষের সমাহার, সেটাকে বলা হচ্ছে হলি। তো বলছে চলো আমরা এই সবুজ বৃক্ষের মধ্যে, সবুজ বনানীর মধ্যে, প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে চলো আমরা কি করি? হারিয়ে যাই, আনন্দ করি, ওটাকে ভুলে যাই। Next line is very important for the practical life. You see the next line is most friendship is feigning. বলা হচ্ছে অধিকাংশ বন্ধুত্বপূর্ণ হচ্ছে ফেইন, তারা প্রিটেন্ড করে, ভান করে। ফেইন মানে ভান করা, মূর্ছা যাওয়া। তো প্রিটেন্ড করে, অধিকাংশ ফ্রেন্ডশিপে কিন্তু প্রিটেন্ড করা, অর্থাৎ স্বার্থের জন্য তারা ফ্রেন্ডশিপ করে। যখনই ফর দ্য পার্সোনাল সেক, এই পার্সোনাল সেক বা পার্সোনাল ইন্টারেস্টের জন্যই কিন্তু অনেক মানুষের সঙ্গে ফ্রেন্ডশিপ করে। যখনই তাদের সেই পার্সোনাল ইন্টারেস্টগুলো গেইনিং হয়ে যায়, তারা কিন্তু তার ফ্রেন্ডশিপগুলো ভুলে যায়। অথবা কোনো ফ্রেন্ড যখন একটু উঁচু লেভেলে যায়, তখন তার সেই আগের বন্ধুগুলিকে দে উইল ফরগট। তাহলে এই জন্য ইট ইজ ভেরি প্র্যাকটিক্যাল লাইনস হিয়ার, যে মোস্ট ফ্রেন্ডশিপ ইজ ফেইনিং, অধিকাংশ বন্ধুত্বই কি হয়ে যায়? ইট ইজ নাথিং বাট প্রিটেন্ড, ভান করে, ছলনা করা হয়। দ্য নেক্সট লাইন ইজ মোস্ট লাভিং মেয়ার ফলি। বলা হচ্ছে অধিকাংশ ভালোবাসাই, মেয়ার মিনস অনলি, অধিকাংশ ভালোবাসাই হচ্ছে ফলি। ফলি মানে মূর্খতা, বোকামি। অর্থাৎ ম্যাক্সিমাম লাভ, সেটা কিন্তু আসলে সেই লাভটার মাঝে কিন্তু রিয়েল লাভ থাকে না, সেটার মাঝেও কিন্তু এক ধরনের প্রিটেনশন থাকে। এই জন্য বলা হচ্ছে অধিকাংশ ভালোবাসাই হচ্ছে মূর্খতা, অধিকাংশ ভালোবাসাই হচ্ছে ছলনা, অধিকাংশ ভালোবাসাই হচ্ছে বোকামি, অধিকাংশ ভালোবাসাই হচ্ছে একে অপরকে ধোঁকা দেওয়া। যেমন এই নাটকেই কিন্তু ছিল যে বড় ভাইকে কিন্তু ছোট ভাই প্রথমে অনেক বেশি আদর সম্মান করত, কিন্তু এই যে ভালোবাসা ছিল তাদের মাঝে, কিন্তু এই ভালোবাসার মাঝেও কি ছিল? প্রিটেনশন। দেন নেক্সট লাইন, দেন হেই হো দ্য হলি দ্য লাইফ ইজ মোস্ট জলি। তো বলছে এই জন্য চলো, যেহেতু এই কি হয় যে অধিকাংশ ভালোবাসায় সেখানে প্রিটেনশন থাকে, অধিকাংশ ফ্রেন্ডশিপ সেখানেও কিন্তু কি থাকে? ছলনা থাকে। তাহলে চলো আমরা সেগুলো ভুলে যাই, সেগুলো ভুলে গিয়ে হেই হো চলো আমরা লেট আস সিং অ্যান্ড এনজয়
let us merry making, let us enjoy the time, let us grasp the time that we are passing, the life is most jolly. বলছে আমাদের এই জীবনটাই সবচেয়ে বেশি জলি. Jolly means merry making, enjoyment, okay, happiness. So let us be happy in this atmosphere, okay. And the next stanza, freeze freeze thou bitter sky. ফ্রিজ মানে তো আমরা জানি যে কোনো কিছু জমাট বদ্ধ হয়ে যাওয়া, ফ্রোজেন হয়ে যাওয়া, সেটাকে বলা হচ্ছে ফ্রিজ. ফ্রিজ ফ্রিজ দাও বিটার স্কাই, তুমি বিটার স্কাই, আকাশকে বলছে ইউ আর ভেরি বিটার. কেন বিটার? কারণ তুমি আকাশ থেকে যে ধরনের তুষারপাত দাও, স্নোফলস ফেলো, সেটা খুবই বিটার, সেটা উই ক্যানট বিয়ার ইট, আমরা এটা সহ্য করতে পারি না. বিটার মিন ভেরি তিক্ত. তো এই জন্য বলছে আকাশ তুমি খুবই তিক্ত, কেননা তুমি আমাদের উপর স্নোফলস ফেলো, তারপর তুমি আকাশ থেকে প্রচুর বৃষ্টি দাও, তুমি আকাশ থেকে ঝোড়ো বাতাস ছাড়ো, যেটা আমাদের জন্য খুব কষ্টের হয়ে যায়. এই জন্য বলছি ইউ আর ভেরি বিটার. দ্যাট ডস্ট নট বাইট সো নাই. তো বলা হচ্ছে ডস্ট মিনস ডাজ এখানে, সো ইটস ওল্ড ল্যাঙ্গুয়েজ, অলরেডি আই হ্যাভ সেড. সো দ্যাট ডাজ নট বাইট সো নাই, অর্থাৎ তুমি যে এত কিছু ফেলো তারপরে এই জিনিসটা আমাদেরকে এত বেশি বাইট করে না. বাইট বলতে কামড়ানো, সেটাকে বলা হচ্ছে বাইট. মানে তুমি আকাশ থেকে যে আমাদেরকে এত কষ্ট দাও সেই জিনিসটাও সো নাই, আমাদেরকে এত নিকটেও, নাই মিনস ভেরি নিয়ার, খুব নিকটে, অর্থাৎ উপর থেকে আমাদেরকে যত কষ্টই দাও সেটা আমাদের নিকটে, সেটা আমাদের কাছে এতটাও বেশি কামড়ানো হয় না, মানে এতটাও বেশি আমাদের বাইট করে না. বাইট মিনস আমাদের এতটাও বেশি কষ্ট দেয় না, যতটা কষ্ট দেয় অ্যাজ বেনিফিটস ফরগট, যারা বেনিফিট নিয়ে সেটাকে ভুলে যায়, অর্থাৎ যে ব্যক্তি কৃতজ্ঞতা স্বীকার করে না তাকে কৃতজ্ঞ বলা হয়. এখানে সেই লাইনটি বলা হচ্ছে অ্যাজ বেনিফিটস ফরগট, অর্থাৎ যে মানুষ তোমার কাছ থেকে একটা বেনিফিট নিল তার তো উচিত যে সেই বেনিফিটটাকে তাকে প্রকাশ করা, যে হ্যাঁ থ্যাঙ্কস, এরকম কিছু করা, কিন্তু সেটা না করে কি হয়, তারা ম্যাক্সিমাম টাইম ফরগেট করে ফেলে, অর্থাৎ ভুলে যায় এবং পরে অস্বীকার করে, দে রিফিউজ দ্যাট, যে তুমি এটা আমাকে উপকার করেছিলে. এই জিনিসটা তো কষ্টের, এবং এটা এতটাই বেশি কষ্টের যে আকাশ থেকে যতটাই তুমি আমাদেরকে স্নোফল দাও না কেন, আমাদেরকে আকাশ থেকে যত বেশি কষ্ট দাও না কেন, সেই কষ্ট আমাদের কাছে কিছুই না এই কষ্টের মতো. নেক্সট লাইন, দাও দ্য ওয়াটার্স ওয়ার্প, বলা হচ্ছে যদিও দাও মানে তুমি, ইউ দ্য ওয়াটার্স ওয়ার্প, তুমি কি করো, পানিগুলোকে একেবারে দুমড়ে মুচড়ে ফেলতে পারো. বলা হচ্ছে তোমার শক্তি, এই বাতাসের শক্তি, বলা হচ্ছে তুমি অনেক সময় প্রচণ্ড ঝোড়ো বাতাসে পানিগুলোকে দুমড়ে মুচড়ে একেবারে ছিন্ন ভিন্ন করে, ওয়ার্প মিন্স র্যাপিং করা, অর্থাৎ তোমার গোলাকার কুণ্ডলি পাকানো, মোচড়ানো, সেগুলোকে বলা হচ্ছে ওয়ার্প. এখানে তার প্রচণ্ড ঢেউ, বাতাসের যে প্রচণ্ড ঢেউ সেটা পানিকে দুমড়ে মুচড়ে দিতে পারে, সে অর্থে ব্যবহৃত হচ্ছে যে যদিও তুমি এত কিছু করতে পারো, দাই স্টিং ইজ নট সো শার্প, তারপরেও দাই মিন্স ইয়োর স্টিং মানে হচ্ছে হুল, মৌমাছির যে হুল ফোটানো হয়, শরীরে যে কোনো কাটা বিধানো হয়, ইনজেক্ট করা হয় ইনজেকশনের মতো, সেটাকে বলা হচ্ছে স্টিং. বলা হচ্ছে তোমার সেই কাটা ইজ নট সো শার্প, এতটাও শার্প না, অর্থাৎ তুমি যে এত প্রচণ্ড তোমার শক্তি, তুমি যে পানি দুমড়ে মুচড়ে দিতে পারো, এত প্রচণ্ড শক্তি, এই প্রচণ্ড শক্তি হওয়া সত্ত্বেও তোমার এই কাটাগুলো, তোমার এই ধ্বংসযজ্ঞগুলো আমাদের কাছে এতটাও শার্প মনে হয় না, এতটাও তীক্ষ্ণ মনে হয় না, এতটাও ধারালো মনে হয় না, যতটা ধারালো হচ্ছে মানুষের হৃদয়. অ্যাজ ফ্রেন্ডস রিমেম্বার নট, যতটাও ধারালো হচ্ছে যে ফ্রেন্ডগুলো কি করে, ভুলে যায়, রিমেম্বার করে না, রিমেম্বারস নট. ওকে, হেই হো সিং হেই হো আনটু দ্য গ্রিন হলি. সো আমরা এগুলো ভুলে যাই, ভুলে গিয়ে চলো আমরা গান করি. লেট আস মানি মেকিং, লেট আস বি হ্যাপি, লেট আস এনজয় দ্য টাইম অ্যান্ড লেট আস সিং হেই হো সিং হেই হো আনটু দ্য গ্রিন হলি. ওই সবুজ বনানীর মধ্যে চলো আমরা গান করি. সো এটাই ছিল এই কবিতা. আই থিঙ্ক ইট উইল হেল্প ফর ইউ টু মেক আন্ডারস্ট্যান্ড এভরিথিং. আই মিন দ্য লাইন বাই লাইন অলরেডি আই হ্যাভ এক্সপ্লেইনড. সো এখন আমরা এখান থেকে জানবো যে এটার থিম কি হইতে পারে, বা সামারিটা আসলে কি হইতে পারে. ওকে, তাহলে এই থিম তো অলরেডি আমার যে বিভিন্ন ক্লাস আছে যে হাউ টু রাইট থিম, তোমরা সেই ক্লাসটা দেখে নিতে পারো, যে সেখানে 7 পয়েন্টস আছে, সেই 7 পয়েন্টস অনুসারে কিন্তু তোমাকে থিম লিখতে হবে. এখন কথা হচ্ছে যে এই কবিতার তাহলে থিম হইতে হবে. থিম অফ দ্য পোয়েম ইজ দ্য ফিউটিলিটি অফ হিউম্যান রিলেশনশিপ, অর্থাৎ মানুষের হিউম্যান রিলেশনশিপের যে নিরর্থকতা, ফিউটিলিটি, নাথিংনেস,
অর্থাৎ সেই বিষয়গুলোই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। দ্য পোয়েট হিয়ার প্রেজেন্টস দ্য হার্শ রিয়েলিটিস অফ হিউম্যান লাইফ, মানুষের জীবনের যে কর্কশ দিক, খারাপ দিক, বাস্তব দিক, একেবারে রূঢ় বাস্তবতা, সেটা কিন্তু এখানে কবি তুলে ধরেছেন। অনেস্ট অ্যান্ড জেনুইন ফ্রেন্ডশিপ ইজ ডিফিকাল্ট টু ফাইন্ড, অর্থাৎ অনেস্ট ফ্রেন্ডশিপ এবং জেনুইন ফ্রেন্ডশিপ ইজ ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড, খুঁজে পাওয়া সহজে যায় না। ওয়ার্ম ফ্রেন্ডশিপ অ্যান্ড লাভ টেক ভেরি লিটল টাইম টু বিকাম কোল্ড অ্যান্ড বিটার, অর্থাৎ খুব উষ্ণ ভালোবাসা সেটা কিন্তু খুব শীতল ভালোবাসায় রূপ নিতে বেশি সময় লাগে না। অ্যাজ সেলফিশ মোটিভস রেইন ইন দ্য মাইন্ডস অফ পিপুল, আমরা জানি যে মানুষের মনের মধ্যে সেলফিশ মাইন্ড লুকায়িত আছে, দ্যাট ইজ হোয়াই এটা কিন্তু ঘটে। দ্য পোয়েট ল্যামেন্টস, কবি এখানে কিন্তু ল্যামেন্ট করেছেন যে হিউম্যান ইজ ফার ক্রুয়েলার, যে মানুষই বেশি নিষ্ঠুর কিসের চেয়ে, দেন নেচারের চেয়ে। ওকে, সো এটাই ছিল আমার আজকের ক্লাস। ইফ ইউ লাইক মাই ভিডিও দেন সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড ইফ ইউ অলরেডি সাবস্ক্রাইব মাই চ্যানেল দেন থ্যাংক ইউ ভেরি মাচ, দ্যাটস অল।